বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো লেবু গাছের পরিচর্যা। এই জানুয়ারি মাসে লেবু গাছে কি পরিচর্যা করতে হবে, কি খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে লেবু গাছ ভর্তি হয়ে ফুল আসবে, আর থাকছে কিছু জরুরি কথা যেগুলো জানলে লেবু গাছ থেকে তোমরা জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবে। লেবু গাছের বিভিন্ন ধরনের রোগ পোকা নিয়েও আজ কথা বলবো। লেবু গাছ বিভিন্ন ধরনের হয়। আমার বাগানে দু ধরনের লেবু গাছ রয়েছে। সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এটা একটা সিকি মাল্টার গাছ। তো এই গাছটার বয়স 1 বছর। আগের বছর এই গাছটাতে অনেকগুলো লেবু হয়েছিল। আরও একটা রয়েছে যেটা পাতিলেবুর গাছ, সেটাও অনেক বড় গাছ। তো আজ আমি যে গাছের পরিচর্যা তোমাদেরকে দেখাবো সেটা টবে রয়েছে। টবে একটা ছোট গাছ আমি প্রতিস্থাপন করেছি। কয়েকদিন আগেই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, প্রতিস্থাপনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো এই গাছে আমি 15 দিন আগে একটা খাবার প্রয়োগ করেছি, সম্পূর্ণ জৈব খাবার। তো কি খাবার প্রয়োগ করেছি সেটা দেখাবো। তার আগে থাকছে বিভিন্ন রকম জরুরি কথা, যে কাজগুলো আমাদেরকে লেবু গাছে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এই লেবু গাছে বিভিন্ন ধরনের রোগ পোকা এবং ডাইব্যাকের সমস্যা লেগেই থাকবে। তো বন্ধুরা, প্রথম যে পয়েন্ট সেটা হলো সূর্যের আলো। লেবু গাছ কিন্তু সূর্যের আলো ভীষণ ভালোবাসে, তাই লেবু গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে প্রচুর পরিমাণে সূর্যের আলো থাকে। অন্ধকার জায়গায় বা কোনো শেডের মধ্যে কিন্তু লেবু গাছ থাকলে লেবু গাছ ভালো থাকে না, গাছের পাতা হলুদ হয়ে যায়। দ্বিতীয় যে কথা সেটা হলো লেবু গাছের গোড়ায় যদি কোনো রকম কোনো আগাছা জন্মায়, সেই আগাছাগুলোকে কিন্তু আমাদেরকে তুলে ফেলে দিতে হবে এবং মাঝে মধ্যে গাছের মাটি, যে টবের মাটি, সেটাকে কিন্তু খুশে দিতে হবে। খুশে না দিলে, টবের মাটি আলগা না করে দিলে, তাহলে কিন্তু রুট ড্যামেজ হয়ে যেতে পারে, রুটে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যায়। আর রুটে ফাঙ্গাস লাগা মানেই হলো গাছের ডাইব্যাকের সমস্যা বেড়ে যাওয়া। তাই মাঝে মধ্যেই আমাদেরকে আমাদের টবের লেবু গাছের মাটি খুশে দিতে হবে। এবং তৃতীয় যে কাজ সেটা আমাদেরকে টবের লেবু গাছে জলের পরিমাণটা বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। সবসময় অতিরিক্ত পরিমাণ জল দিলে হবে না। আমি যখন প্রতিস্থাপনের ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে কিভাবে আমি মিডিয়া তৈরি করেছিলাম, সেটা সেই ভিডিওতে রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে লেবু গাছের মাটি সবসময় ময়েস্ট রাখার চেষ্টা করবে। চতুর্থ যে পয়েন্ট সেটা হলো লেবু গাছের মধ্যে যদি কোনো রোগাক্রান্ত পাতা থাকে, সেই পাতাগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে। এই লেবু গাছে ক্যাঙ্কার রোগ দেখা যায়, লিফ মাইনার সমস্যা দেখা যায় এবং ল্যাদা পোকার সমস্যা দেখা যায়। এর ফলে পাতাগুলো কিন্তু এরকম খারাপ হয়ে যায়। তো কীটনাশক প্রয়োগের ফলে অনেকটা পাতা ভালো হয়ে যায়, কিন্তু যে পাতাগুলো একবার রোগাক্রান্ত হয়ে যায় সেই পাতাগুলো কিন্তু আর সুস্থ হয় না। তাই আমাদেরকে কিন্তু এই পাতাগুলোকে ছিঁড়ে গাছ থেকে সরিয়ে ফেলে দিতে হবে এবং একদম দূরে ফেলে দিতে হবে পাতাগুলোকে। পারলে পুড়িয়ে দিলে ভালো হয়। এবার আসি 5 নম্বর পয়েন্ট। এটা কিন্তু একটা কমন সমস্যা। আমাদের বাগানের যে সমস্ত লেবু গাছ রয়েছে, বড় লেবু গাছ বা ছোট লেবু গাছের মধ্যে ডাইব্যাকের সমস্যা দেখা যায়, ঠিক গোলাপ গাছের মতো। তো এই যে ডাইব্যাকের ডালগুলো রয়েছে, এই ডাইব্যাক ডালগুলোকে কিন্তু আমাদেরকে কাটারের সাহায্যে কেটে দিতে হবে। খুব সাবধানে ধীরে ধীরে কাটতে হবে, কারণ এই লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে। তো যে সমস্ত ডাল ডাইব্যাকে হয়ে শুকিয়ে গেছে, সেই ডালগুলোকে কিন্তু ধীরে ধীরে কেটে ফেলতে হবে এবং কাটা জায়গায় হলুদ গুঁড়োর প্রলেপ লাগিয়ে দিতে হবে, অথবা কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারো। তো আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি তাই হলুদ গুঁড়ো বলছি, তোমরা চাইলে ফাঙ্গিসাইড দিতে পারো। তো এইভাবে আমি দেখো হলুদ গুঁড়োর প্রলেপ যেখানে যেখানে আমি কাটার দিয়ে কেটেছি সেই জায়গাগুলোতে কিন্তু হলুদ গুঁড়োর প্রলেপ লাগিয়ে দিলাম। না হলে আবার কাটা জায়গা থেকে ডাইব্যাকের সমস্যা আবার নতুন করে দেখা দিতে পারে। এবার আসি 6 নম্বর পয়েন্ট, ফার্টিলাইজার। প্রত্যেক মাসে 2 বার করে গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। সেটা লিকুইড খাবার হতে পারে অথবা কোনো সলিড খাবার। আজ আমি তোমাদেরকে সলিড খাবার প্রয়োগ করে দেখাবো এবং সম্পূর্ণ জৈব খাবার। তো দেখো বন্ধুরা, আমি এখানে লেবু গাছে প্রয়োগ করার জন্য টোটাল 6 রকম উপাদান নিয়েছি। তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হলো ইউজ করা চা পাতা আমি এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ। এবার দেখো বন্ধুরা, এটা নিয়েছি নিম খোল। তোমরা নিম খোল যদি বাড়িতে এই মুহূর্তে না থাকে তাহলে নিম পাতা শুকিয়ে নিয়ে ব্যবহার করতে পারো। তো নিম খোল নিয়েছি 1 চামচ পরিমাণ। এটা যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা কলার খোসা, পাকা কলার খোসার গুঁড়ো 2 চামচ এবং নিয়েছি ডিমের খোসার গুঁড়ো 1 চামচ পরিমাণ। এরপর দেখো বন্ধুরা, এটা হলো সরিষার খোল, ডেলা খোলকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এবং নিয়েছি হলুদ গুঁড়ো কিন্তু যে কোনো খাবার দিলে অবশ্যই প্রয়োগ করবে। সেটা তরল খাবার হলেও কিন্তু আমি এই হলুদ গুঁড়ো মিশিয়ে গাছে প্রয়োগ করি। তো দেখো বন্ধুরা, এই সমস্ত খাবার কিন্তু আমি খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি খাবার মিশিয়ে নিয়ে গাছে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখো প্রত্যেকটা খাবার আমি মিশিয়ে নিলাম। এবার খাবারটাকে গাছে প্রয়োগ করব।
খাবার প্রয়োগ করার জন্য আমি ধারের মাটিগুলো, টবের যে কিনারা বরাবর মাটি একটু সামান্য কাণ্ডের কাছে সরিয়ে দিয়েছি। তো এইভাবে একটা গ্যাপ তৈরি করে তোমরা খাবার দিতে পারো, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায়। তো গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। এবার মাটিটাকে নিয়ে আমি টেনে টেনে চাপা দিয়ে দিচ্ছি, যেভাবে তুলেছিলাম সেভাবে আবার ধীরে ধীরে চাপা দিয়ে দিলাম। এবার চাপা দেওয়ার পর এবার আমি সামান্য পরিমাণ জল প্রয়োগ করব। আমার গাছের মাটি যেহেতু শুকিয়ে রয়েছে, সামান্য পরিমাণ ময়েস্ট, তাই আমি একটু বেশি পরিমাণ জল দিচ্ছি। যদি তোমাদের টবের মাটি একটু বেশি ভিজে থাকে তাহলে জলের পরিমাণটা একটু কম দেবে। সবসময় খেয়াল রাখবে লেবু গাছের মাটি যেন ওয়েল ড্রেনেজ সয়েল হয়, জল দেওয়ার সাথে সাথেই যেন বেরিয়ে যায়, তাহলে লেবু গাছ দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, রুট রটের সমস্যা একেবারেই হয় না। আমি এই খাবারটা 15 দিন আগে প্রয়োগ করেছিলাম, যার ফলে তোমরা দেখতেই পাচ্ছ গাছে নতুন নতুন ফুলও এসেছে এবং কিছু কিছু লেবু তো ছোট ছোট বড় হয়ে গেছে মার্বেলের আকারে। বন্ধুরা, আমি এখানে যে কটা খাবার নিয়েছি সব কটা খাবারই কিন্তু লেবু গাছের জন্য একদম আদর্শ খাবার। তবে তোমরা চাইলে পাকা কলার খোসার পরিবর্তে এখানে বায়ো পটাশ অথবা সাদা পটাশ অর্থাৎ এসওপি প্রয়োগ করতে পারো। ডিমের খোসার পরিবর্তে হাড়ের গুঁড়োও প্রয়োগ করতে পারো, যে কোনো একটা নিলেই হবে। এই খাবারটা আমি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও এই খাবার গাছে প্রয়োগ করো, খুব ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, এরপর আসি খাবার প্রয়োগ করার পর তোমরা যে কোনো একটা অনুখাদ্য গাছে প্রয়োগ করবে। আমি যেটা দেখাচ্ছি এটা হলো একটা সিউইড বেস অনুখাদ্য, বায়োভিটা এক্স। তোমরা চাইলে এখানে বায়োভিটা এক্সের বদলে সাগরিকা ব্যবহার করতে পারো বা অলউইন্ড গোল্ড ব্যবহার করতে পারো, যে কোনো একটা। এটা সম্পূর্ণ একটা জৈব অনুখাদ্য। মাসে 2 বার 1 লিটার জলে 2 ml নিয়ে গাছে ভালোভাবে কিন্তু স্প্রে করবে। এই অনুখাদ্য স্প্রে করলে গাছের পাতা সবুজ থাকবে, চকচক করবে এবং গাছের গ্রোথ খুব ভালো হবে। বন্ধুরা, এবার আসি রোগ পোকার কথায়। শেষ পয়েন্ট, প্রচুর পরিমাণে কিন্তু আমাদের লেবু গাছে ক্যাঙ্কার রোগ, লিপ মাইনারের সমস্যা দেখা যায় বা ডাইব্যাকের সমস্যা দেখা যায়। তো আমরা আমাদের গাছে যদি প্রত্যেক মাসে একবার করে এই নিম জল স্প্রে করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখো বন্ধুরা, আমি এখানে 2 মুঠো পরিমাণ নিম পাতা নিয়ে 250 ml জলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে সেই 250 ml জলকে 200 ml পরিণত করেছি। তারপর সেই 200 ml জলের মধ্যে 100 ml সাধারণ জল মিশিয়ে এই ওয়াটার বটলের মধ্যে আমি ভরে রেখেছি এবং এই যে ওয়াটার বটলের যে ঢাকা আছে এই ঢাকাটা আমি কিন্তু অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। এভাবে রেখে দিয়ে আমি 3 দিন পর পর আমি কিন্তু স্প্রে করি। আবার 3 দিন পর এইভাবে জল করে, নিম জল করে আমি গাছের পাতায় স্প্রে করি, যখন আমাদের গাছে কোনো সমস্যা না থাকে। যদি একবার সমস্যা এসে যায় তখন কিন্তু আমাদেরকে যে কোনো রাসায়নিক কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু এই রোগ যেতে চায় না। গাছের পাতায় বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। আমি প্রথমেই তোমাদেরকে দেখালাম যে পাতাগুলোর কীরকম অবস্থা হয়েছে। তো যদি ওরকম হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই রাসায়নিকভাবে ট্রিটমেন্ট করতে হবে। প্রথম তো আমাদেরকে আমাদের গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড হিসাবে যে কোনো কপার বেস ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে। তবে গাছে যদি ফুল থাকে তখন কিন্তু এই যে কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশক আমরা স্প্রে করতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের ফুল ফল সমস্ত ঝরে যেতে পারে। তাই যখন আমাদের গাছে ফুল ফল থাকে না তখন কিন্তু আমরা আমাদের গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব। আমি যে ফাঙ্গিসাইড আমার গাছে স্প্রে করি সেটা হলো কপার বেস ফাঙ্গিসাইড টাটা ব্লাইটক্স। সামনে এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই ফাঙ্গিসাইডটা কিন্তু আমি স্প্রে করি। বিশেষত বর্ষাকালে ডালে বা পাতায় এই ক্যাঙ্কারের সমস্যাটা বেশি দেখা যায়, শীতের সময় অতটাও দেখা যায় না। এখন বেশি দেখা যায় পাতা মুড়ে থাকার সমস্যা বা পাতায় যে লিপ মাইনারের সমস্যা, এটা বেশি দেখা যায়। লেবু গাছের পাতা যখন মুড়ে মুড়ে থাকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে মোড়া পাতার মধ্যে কিন্তু ছোট ছোট সবুজ সবুজ পোকা থাকে, ওগুলো কিন্তু ল্যাদা পোকা। ল্যাদা পোকার সব থেকে ভালো কীটনাশক হলো প্রফেক্স সুপার। প্রফেনোফস 40% প্লাস সাইপারমেথ্রিন 4% ইসি, এই গ্রুপের যে কোনো ওষুধ তোমরা যদি গাছে স্প্রে করতে পারো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি প্রফেক্স সুপার ইউজ করি। 1 লিটার জলে 1 ml নিয়ে ভালোভাবে ঠিক সূর্য ডোবার আগের মুহূর্তে গাছে কিন্তু স্প্রে করতে হবে। তোমরা যদি 15 দিন অন্তর অন্তর এই প্রফেক্স সুপার কীটনাশক গাছে স্প্রে করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে। গাছে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় থাকবেই না। বন্ধুরা, যে পরিচর্যার কথা বললাম এগুলো যদি তোমরা 15 দিন অন্তর অন্তর করতে পারো এবং কীটনাশক যদি অবশ্যই 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করো, তোমাদের গাছে কিন্তু অবশ্যই ফুল আসবে প্রচুর পরিমাণে। বন্ধুরা, এই ছিল আজকের আমার লেবু গাছের পরিচর্যা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। লেবু গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।